নামাজ পড়া, রোজা রাখা, উঠা বসা, চলাফেরা, আরো যত বিধিবিধান আছে সব কিছু এগুলা দেহের সাথে সংশ্লিষ্ট। আরো কিছু বিধান আছে এগুলা মাল সম্পদের সাথে সংশ্লিষ্ট। বান্দা, তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, আমি যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হই, আল্লাহ তাআলা বলেন তুমি যাকাত দাও, ফিতরা দাও, ফিদিয়া দাও। এগুলা দেওয়ার হুকুম কে করেছে? আল্লাহ তাআলা। মুসলমানের জীবন এমন একটা জীবন হবে যেই জীবন লাগামহীন হতে পারবে না রে বাবা। বরংস আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধিবিধান মোতাবেক যদি আমি আপনি আমার জীবন আপনার জীবন পরিচালনা করি, তাহলে আমার জীবন আপনার জীবনটা সফলতার কামিয়াবি চাবিকাঠি পেয়ে যাব। আর যদি আমার জীবন আপনার জীবন মন করা মতো চালায়, তাহলে আমার আপনার জীবনটা নাকাম হয়ে যাবে। আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আমার ধন সম্পদ আছে, আমি সাহেবে নেশাবের মালিক, আমি নেশাব পরিমাণের অধিকারী। তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হও, তাহলে তোমরা যাকাত দিবে। মালের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ সর্বপ্রধান গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। আর দেহের সাথে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করতেন বিভিন্ন জায়গায়, বলে দিতেন তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে রে বাবা, ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান না আনবে, যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত না আদায় না করবে, নামাজ না পড়বে, এই তিনটা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে জিহাদ চালিয়ে যাবে। অর্থাৎ ঈমান না আনবে, যাকাত না দিবে, নামাজ না পড়বে, এই তিনটা যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে জিহাদ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান না আনবে, যাকাত না দিবে, নামাজ না পড়বে। যদি যাকাত দেয়, ঈমান আনে এবং নামাজ পড়ে, তাহলে তোমরা তাদের সাথে জিহাদ করিও না, বরং তো তাদেরকে ছেড়ে দাও। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দৈহিক গঠনের সাথে যে সমস্ত ইবাদতের সংশ্লিষ্টতা রয়েছে সর্বপ্রথম সর্বপ্রধান ইবাদত হচ্ছে নামাজ। বান্দা বান্দীদের নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে দিনের সবকিছু ঠিক হয়ে যাবে। বান্দা বান্দীদের নামাজ যদি ঠিক হয়ে যায়, যথাযথভাবে আদায় না করে, তাহলে তার দুনিয়া ও আখিরাত সবকিছু নষ্ট হয়ে যাবে। মালের সাথে সম্পর্কিত ইবাদতের নাম হলো যাকাত। কি? যাকাত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং নামাজের কথা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিতবার উল্লেখ করেছেন। কোন riwayat-এর মধ্যে আসছে নামাজের কথা আসছে 121 বার, কোন riwayat-এর মধ্যে আসছে 82 বার, কোন riwayat-এর মধ্যে আসছে 100 বার, আবার যাকাতের কথা আসছে 32 বার। এটা কেন রে বাবা? একমাত্র গুরুত্বের খাতিরে এত বেশি উল্লেখ করা হয়েছে। নামাজের কথা 700 বার ইঙ্গিত করা হয়েছে, ডাইরেক্ট অনেকবার উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়বে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে 5টি পুরস্কার দিবেন। কয়টি? মান হাফাযা আলা সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। যে বান্দা বান্দিরা, ও মা বোনেরা শুনেন, ও কুটুইশা গ্রামের এলাকার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, যারা দাঁড়িয়ে এখনো পাকে নাই, ও যুবক ভাইয়েরা শুনে নাও, ও বাবারা শুনে নাও, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যত্ন সহকারে আদায় করবে, এবং মা বোনেরা, পর্দানিশী মা বোনেরা ঘরের কোণার মধ্যে যথাযথভাবে যত্ন সহকারে আদায় করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার করবেন, পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, তার রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এত কষ্ট করে কেন ভাই? আয় রোজগার করার জন্যই তো, নাকি? টাকা পয়সা ইনকাম করার জন্য, একটু সুখ শান্তি থাকার জন্য, এটাই তো। তোই আল্লাহ তাআলা আপনাকে এই সংকীর্ণতা থেকে মুক্তি দিবেন যদি আমি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। ওয়াদাবাল কবরে, 2 নাম্বার, বান্দা বান্দিরা যদি যথাযথভাবে যত্ন সহকারে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, আপনি যখন মরবেন, আমি যখন মরব, তখন আল্লাহ তাআলা আমার আপনার কবরের আযাব হটায়া দিবেন, দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা ডান হাতের মধ্যে প্রদান করবেন। আমি আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারি, আমার আপনার আমলনামা কোথায় আসবে? ডান হাতে। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। 4 নাম্বার, বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে যেতে পারবো। ফুলসিরাত এমন একটা জিনিস, খুব চিকন, আপনারা সকলে জানেন। এটা পার হয়ে যেতে পারবেন যদি যত্ন সহকারে নামাজ পড়তে পারেন 5 ওয়াক্ত। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বলা হয়েছে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতোভাবে সময় করে সুন্দরভাবে আদায় করতে পারেন, বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ এত পড়লে আমাদের এত সওয়াব, এত ফজিলত। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়ালা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, কিয়ামতের ময়দানে তার নামাজ নূর হবে, দলিল হবে, বুরহান ওয়ালা নাজাতান, নাজাতের উসিলা হবে, সে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। মান হাফাযা আলাস সালাতি মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আপনি যখন নামাজ পড়বেন দৈনিক, তখন আপনার এই নামাজটা নূর হবে, আলোকিত হবে, কিয়ামতের ময়দানে দেখবেন আলোকিত। অবুরহানান, দলিল হবে। আপনি যখন আটকে যাবেন, আপনি যখন নাজাত পাইবেন না, তখন আপনার এটা দলিল হবে, এ আল্লাহ আমি নামাজ পড়েছি। আপনার নামাজ আপনাকে সাক্ষ্য দিবে, আল্লাহ ঘুম ছেড়ে দিয়ে, আরাম ছেড়ে দিয়ে সে আপনার জন্য নামাজ আদায় করেছে। বুরহান, দলিল হবে। ওয়া নাজাতান, এবং মুক্তির ফয়সালা হবে। সুবহানাল্লাহ। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি কিয়ামতের ময়দানে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে না, রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তার নামাজ নূরও হবে না, দলিলও হবে না, মুক্তির ফয়সালাও হবে না, বরং তার সাথে হাসর নাসর হবে। কার সাথে জানেন নে? ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খাল, এই সমস্ত জঘন্য ধরনের কাফেরদের সাথে। নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লোকদের সাথে জান্নাতে থাকতে চান, নাকি কাফের বেদিন মুনাফিকদের সাথে থাকতে চান? ভালো লোকদের সাথে থাকতে চান না? এখন কি করণীয়? দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সাথে আদায় করতে হবে। এই হলো নামাজ সম্পর্কে গুরুত্ব। আর যদি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করতে পারি, খামখেয়ালি 1 ওয়াক্ত পড়লাম আর 1 ওয়াক্ত পড়লাম না, আমাদের আসল মুসলমানের পরিচয় হলো আমরা ইমানদার, আমরা নামাজি। নামাজ যার ভিতরে নাই, তার ভিতরে কোনো কিছুই নেই। নামাজ হলো দ্বীনের খুঁটি, বুঝছেন? এই কারণে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আসেন, যাকাত।
নামাজ না পড়লে কি ক্ষতি এবং করলে কি ক্ষতি ফায়দা বলা হয়েছে। এটা হলো দেহের সাথে সংশ্লিষ্ট ইবাদত। আর কিছু ইবাদত আছে, এগুলা হচ্ছে ধন সম্পদের সাথে সংশ্লিষ্ট ইবাদত। যেমন যাকাত না দিলে কি ক্ষতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 135 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, না শুধু 35 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ও কুটুইশা গ্রামের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর বান্দারা শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, ব্যয় করে না, যাকাত দেয় না, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদের সম্পর্কে জানায়া দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা, আগুনে নিক্ষেপ করা হবে, আযাব দেওয়া হবে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। এটা কেন বলা হয়েছে? এটা আল্লাহ তাআলা ব্যঙ্গ করে বলেছেন, যাতে করে তোমরা সতর্ক হতে পারো, যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমরা যাতে করে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করো, যাকাত দাও। গুরুত্ব বোঝানো হয়েছে। যারা যাকাত দেয় না অর্থ সম্পদের, তাদের কি ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, ওই সোনা রূপাকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে দগ্ধ করা হবে, উত্তপ্ত করা হবে। আগুন যখন উত্তপ্ত হয়, বোঝেন না, লাকড়ি দিলে আগুন উত্তপ্ত হয় না, গরম হয় না, ওই সোনা রূপা গুলোকেও উত্তপ্ত করা হবে, খুব দগ্ধ করা হবে। কি করা হবে? কইরা তাদের জিবাহুহুম, তাদের কপালে সেক দেওয়া হবে, তাদের পাজরে সেক দেওয়া হবে, এবং তাদের পৃষ্ঠদেশে, এই পিঠে সেক দেওয়া হবে। অর্থাৎ পুরা শরীরের মধ্যে এই স্বর্ণরূপা যা জমা করে গেছে দুনিয়ার মধ্যে, ক্ষমতা হারাই গেছে, টাকা পয়সা অর্থ সম্পদ জোগাড় করছে, শুধু ব্যাংক ব্যালেন্স করছে, হারামও টাকা পয়সা দেয় না, যাকাত দেয় না, এরকম আছে না নাই? এই সমস্ত লোকদেরকে বলা হয়েছে, তোমরা যদি অর্থ সম্পদ জমা করে রাখো, যাকাত না আদায় করো, টাকা পয়সা অর্থ সম্পদের হক আদায় না করো, তাহলে ওই তোমাদের ওই টাকা পয়সাগুলো, ওই দিন সোনারূপাগুলো আগুনের মধ্যে দগ্ধ করা হবে, উত্তপ্ত করা হবে, এবং তোমাদের কপালে, তোমাদের পাজরে, তোমাদের পিঠে এগুলা সেক দেওয়া হবে, পুরা শরীরে তোমাদেরকে সেক দেওয়া হবে। আগুনে সেক দিলে কি আপনি থাকবেন? কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যারা যাকাত দেয় তারা এই আয়াতের আওতাভুক্ত নয়, কিন্তু যারা যাকাত দেয় না, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এদিকে নাই মনে হয়, অর্থ সম্পদ অনেক, কিন্তু মাশাআল্লাহ 1 টাকাও দেয় না। আবার অনেকে মন আছে দেয়, যাকাত দেয়, কি দেয় জানেননি? লুঙ্গি দেয়, ওই কাপড় দেয়, এমন এক সিরা কাপড় দেয়, 200 টাকার কাপড় দিয়া দেয়, ওই 100 টাকার লুঙ্গি দিয়া দেয়, একবার পরার পরে এটা আর পরার উপযুক্ত থাকে না, আছে না নাই? আবার মেলায় মেলায় দেয়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য যদি সেটা না পছন্দ করো, তাহলে তুমি কামেল মুমিন না। যদি কামেল মুমিন হতে চাও, তাহলে তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। আমি পছন্দ করি আমি ব্র্যান্ডের কাপড় পরবো, আমি পছন্দ করি দামি বুট জুতা পরবো, টুপি পরবো, পাঞ্জাবি পরবো, সালোয়ার পরবো, কিন্তু আমার ভাইয়ের জন্য সেটা আমি পছন্দ করি না। আমার ভাইকে আমি দেই 100 টাকা, 200 টাকার ওই টোকাইলন, বাসিলন, এরকম আছে না, এই লুঙ্গি এগুলা দেই। আর আমার নিজের জন্য যে দামি পোশাক পরিধান করি, এগুলার অনেক ব্র্যান্ড, অনেক দাম। এই কারণে আমি আপনি যদি যাকাত না দেই, টাকা পয়সার হুকুকাত যে হক আছে এগুলা আদায় না করে, আমাকে আপনাকে এই আওতায় আনা হবে, অর্থাৎ সেক দেওয়া হবে পুরা শরীরে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মালদার কিন্তু যাকাত দেয় না, অর্থ সম্পদের যাকাত দেয় না, তার কি ভয়াবহতা। রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ ফায়াফিরু মিনহু আনা কানজুকা আনা মালুকা। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ধন সম্পদের যাকাত দেয় না, হক যে আছে এগুলা আদায় করে না, কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু, তাদের এই ধন সম্পদগুলো, টাকা পয়সাগুলো বিশাল অজগর সাপে রূপান্তরিত হবে এবং ফায়াফিরু মিনহু, এই দুই সোয়ালের মধ্যে শুধু কামড়াইতে থাকবে, নাউজুবিল্লাহ। আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে দুনিয়ার জিন্দেগিতে, আমি তোমার এগুলা। তো এখন আমাদের সন্তানাদিদের জন্য যে সম্পদ রেখে যায়, এই কথা বলেন না ভাই, সন্তানাদিদের জন্য যে সম্পদ রেখে যায়, এগুলা আমার সন্তানাদিদের জন্য কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু যেটা নিশ্চিত, আমি সম্পদওয়ালা হয়েছি, মালওয়ালা হয়েছি, ধন সম্পদের মালিক হয়েছি, আমি যদি সম্পদের হক আদায় না করি, যাকাত না দেই, নিশ্চয়ই আমাকে শাস্তির আওতায় পড়তেই হবে, জাহান্নামে যাইতেই হবে, এটা নিশ্চিত। কিন্তু আমি সন্তানাদিদের জন্য রেখে যাচ্ছি, সন্তানাদিদের জন্য রেখে যাওয়ার কারণে আমি সন্তানের এই ওজর দেখাইয়া হক যে আছে, যাকাত যে আছে, এগুলা দেই না, তাহলে আমার এই সন্তান এই সম্পদের দ্বারা উপকৃত হবে কিনা এটা তো গ্যারান্টি নাই। কিন্তু আমি যদি হক আদায় করে থাকি, যাকাত দিয়ে থাকি, তাহলে আমার নিশ্চিত এটা ধারণা করা যায়, আমার এই হক আদায় করার কারণে যে সম্পদ আমি সন্তানাদিদের জন্য রেখে যাচ্ছি, এটা হয়তো উপকারে আসতেও পারে। আর একটা কথা মনে রাখতে হবে, সারা জিন্দেগি বিদেশ করলাম, করে না, জিন্দেগি বিদেশ করলাম, 12 বছর 14 বছর 20 বছর অর্থ সম্পদ কামাইলাম, বিল্ডিং করলাম, দালান করলাম, সোনার উপাস, এত কিছু উপার্জন করলাম, অথচ যাকাত দিলাম না, কি করলাম, মারা গেলাম। তখন এই মারা যাওয়ার পরে আমাকে শাস্তি ভোগ করতে হবে। দুনিয়া তো আরাম পাইলাম না, শাস্তি আর কষ্ট, আর কষ্ট। স্ত্রী, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, ছেলে সন্তান থাকা সত্ত্বেও বিদেশ বিরাজ্যের মধ্যে আছিলাম, টাকা পয়সা কামাইছি, কিন্তু আজ এই টাকা পয়সার হক না আদায় করার কারণে ওখানেও মাইর দিব, আর দুনিয়া তো সুখ করতেই পারলাম না। এটা নিজের প্রতি অহেতুক জুলুম করা হলো। আর আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, তোমরা সম্পদের হক যে আদায় করবে 40 ভাগের 1 ভাগ, কি 40 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা তো এটাও বলতে পারতেন, ও বান্দারা, তোমরা যেই সম্পদ উপার্জন করো, যে টাকা পয়সা উপার্জন করো, ওই টাকা পয়সা যা উপার্জন করো গো, ওই টাকা পয়সা সবগুলা আমার রাস্তায় ব্যয় করে দাও। এটা তো বলেন নাই, কারণ কি জানে আল্লাহ তাআলা এমন কোন বিধান দেন নাই যেটা বান্দা বান্দীদের সাধ্যের বাহিরে। আল্লাহ তাআলাও বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আমি বান্দা বান্দীদেরকে এমন কোন বিষয় দেই নাই যেটা চাপ পড়ে যাবে। অর্থাৎ আমি যদি বলে দিতাম, যা উপার্জন করো, সবকিছু আমার জন্য উপার্জন করো, আমার রাস্তায় ব্যয় করে দাও, এটা জুলুম হয়ে যাবে। কারণ মানুষের দুনিয়ার ক্ষেত্রে কিছু আকর্ষণ আছে, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দারা, তোমরা যে অর্থ সম্পদ উপার্জন করবা, যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকো, তাহলে 40 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দিয়ে দাও। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। এটা দিত আমাদের এত কষ্টবোধ হয়। টাকা, এই সম্পদের যাকাত দিতে আমাদের এত কষ্টবোধ হওয়ার কারণটা কি? টাকা পয়সার মালিক তো আমি আসল না, আসল মালিক হলেন আমার আল্লাহ। কে? আল্লাহ। আমাকে শুধু এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, বান্দা তুমি এটাকে নাড়াচাড়া করো। আর আমি কেন কার্পণ্য করব? আসল মালিক যিনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে বলেছেন, আমি আসল মালিক না, আমি নকল মালিক, তাহলে আমাকে এত কার্পণ্য করার কি আছে? আল্লাহ তাআলাও বলেছেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার দেওয়া টাকা পয়সা থেকে খরচ করো রে বাবা। এখানে বলা হয়েছে, আমি যে আয়াতের মধ্যে বলা হয়েছে, আমি যে অর্থ সম্পদ দিয়েছি, যে
টাকা পয়সা দিয়েছি, স্বর্ণ রূপা দিয়েছি, ওই টাকা পয়সা থেকে তোমরা খরচ করো। এখানে বলা হয়েছে আমার টাকা থেকে খরচ করো। এখন আপনার নিজের তো টাকা না, এটা তো আল্লাহ তাআলাই আপনাকে দিয়েছে নাকি? তাহলে এখানে খরচ করতে কি সমস্যা? আজকে যদি বর্তমানে আপনাদের কুটুইশা গ্রামের কথাই বলি, যদি মাথা পিছু যোগ বিয়োগ করে সুন্দর হিসাব মতো যাকাত দেওয়া হতো, আমার আশা, যতটুকু আমি ধারণা করতে পারছি, এহসাস আসছে আমার মাথার ভিতরে, একটা মানুষও দরিদ্র থাকবে না। আপনাদের এলাকায় অনেক মহল্লা অনেক বড়, পরিবারও অনেক, টাকা পয়সাওয়ালাও আছে, আলহামদুলিল্লাহ। তাই আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় খরচ করো, আমি যে তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি। এখন আমি আপনাদেরকে বলি, আপনি দোকানদার, আপনি মালিক, দোকানের মালিক, আপনি যদি ক্যাশিয়ারকে বলেন, আমি এখানে যাচ্ছি, তোমাকে 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি অথবা 3 কোটি টাকা দিয়ে যাচ্ছি, আমার আওতায় যে সমস্ত কর্মচারীরা আছে এগুলারে তুমি দিয়া দিবে। আচ্ছা, আপনি কি কার্পণ্য করবেন যে আমি দিতে কি সমস্যা? এগুলো তো আমার টাকা না ভাই, এগুলো তো আমার মালিকে আমাকে দিয়ে গেছে কর্মচারীদেরকে দেওয়ার জন্য, তাই আমার কার্পণ্য করার কি আছে? এই কারণে এটা মনে রাখতে হবে, টাকা পয়সা যা আছে এগুলা তো আমাকে আল্লাহ তাআলাই দিয়েছে এবং আল্লাহ তাআলার মর্জি মোতাবেক ব্যয় করার কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। এই কারণে আপনি যদি টাকা পয়সার মর্জি মোতাবেক, আল্লাহর মর্জি মোতাবেক না করে, তাহলে আমাকে আপনাকে শাস্তির আওতায় পড়তে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দেখছেন, আপনারা দেরি করে আসেন, আমিও বয়ানে ধরি, 40-এ ধরলেও আমার সময় হয় না। আমি যাকাতের মাসালারই এখনো বলতে পারি না, সময় শেষ। 12:30 থেকে যদি ধরা হয়, আপনারা যদি চলে আসেন, আশা করা যায় 25 পর্যন্ত কিছু বলা যাবে। যাকাতের মাসালাগুলো সূক্ষ্ম মাসালা, এগুলা বুঝাইয়া বলতে হয়। এখন আমি যাকাতের মাসালা কিভাবে দিবেন, কি নেশাব পরিমাণ কি, এগুলা এখনো বলতে পারি না, কিন্তু সময় শেষ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবা, তখন তোমরা আমার অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আমার অনুগ্রহ, অর্থাৎ টাকা পয়সা, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। মানুষের বুদ্ধি, বিবেক এবং শিক্ষা দীক্ষায় মানুষ টাকা পয়সা উপার্জন করতে পারে না। যদি এরকমই হতো, তাহলে যে ব্যক্তি বেশি বিদ্যা বুদ্ধি ওয়ালা, সে টাকা পয়সা বেশি হইতো। যে ব্যক্তির মেধা বুদ্ধি বেশি, তার টাকা পয়সা থাকতো বেশি। কিন্তু এমনও দেখা যায় সমাজের মধ্যে যে নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না, আছে না নাই? কিন্তু টাকা পয়সা অট্টালিকা অভাব নাই। আর আমাদের মতো যারা মৌলবী আছে, আমাদের তো কোনো কথাই নাই। আর যদি আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে টাকা পয়সা উপার্জন করা যেত, তাহলে আমরা বেশি ধনী হতাম। কারণ আমরা 20 বছর 30 বছর আমরা কোরআন হাদিস রিসার্চ করে এলমেদিন হাসিল করেছি, কোরআন হাদিস গবেষণা করেছি, এলমেদিন শিক্ষা করেছি, আল্লাহ তাআলার প্রদত্ত ওহী শিক্ষা করেছি। তাহলে আমাদের জ্ঞানটা কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান, আমাদের টাকা পয়সা বেশি থাকতো। কিন্তু আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবদের বেতন হয়েছে 10,000, 15,000, 5,000, 6,000। এই কারণে বিদ্যা বুদ্ধি দিয়ে টাকা পয়সা আল্লাহ তাআলা দেন না, বরঞ্চ টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। এই কারণে এক কবি বলেছেন, কাম আয়াত কাম আকিলিন আয়াত মাদাহিবুহু ওয়া কাম জাহিলিন তালকাহু মারজুকান। কত বুদ্ধিমান জীবিকা উপার্জন করার জন্য দিশে হারা হয়ে ঘুরছে, কিন্তু কত মূর্খ, গণ্ড মূর্খ টাকা সম্পদের স্তূপের মধ্যে শায়িত শুইয়া রয়েছে। আরো বলা হয়েছে, ওয়াহাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাহু ওয়া সায়্যারাল আলিমাল খিনজিরা। যদি আমরা এই জিনিসটা ভুলে যাই যে টাকা পয়সা এগুলা আল্লাহ তাআলার প্রদত্ত, এই কথা যদি আল্লাহ আমাদের অন্তর থেকে দূরীভূত হয়ে যা, বলে যে আমার টাকা আমার বাহু বলে হয়েছে, শক্তি বলে হয়েছে, মেধা বলে হয়েছে, আমার টাকা পয়সা আল্লাহ তাআলা দেয় নাই, বরং আমি শ্রম করে, পরিশ্রম করে আমি উপার্জন করেছি, তাহলে এই ধারণা করার কারণে অধিকাংশ মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে। সকাল বেলার বাচ্চাকে আল্লাহ বিকেল বেলা ফকির করে দিতে পারেন কি পারে না?
আল্লাহ তাআলা সকাল বেলার বাচ্চাকে বিকেল বেলা ফকির করে দিতে পারেন। এই কারণে টাকা পয়সা উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আমাকে বলা হয়েছে যে আমার অনুসন্ধানে তোমরা, আমার ফজল ও করম অনুসন্ধানের জন্য তোমরা নামাজ থেকে ফারেগ হওয়ার জন্য বের হয়ে যাও। আর যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে, যারা মাদ্রাসা মসজিদ এবং ইমাম খতিব আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে টাকা পয়সা ব্যয় করে, তাদের টাকা পয়সা বরকত আছে। এবং হালাল উপায়ে টাকা পয়সা অর্জন করে, তাদের এই টাকা পয়সা বরকত হয়। কিন্তু যারা অবৈধভাবে সুদ ঘুষের মাধ্যমে বিভিন্ন অবৈধভাবে সিন্ডিকেট করে ডাকাতি করে মানুষ থেকে টাকা পয়সা উপার্জন করে, শুনে রাখবেন তাদের টাকা পয়সা বরকত হয় না। টাকা পয়সার যে মাকসাদ একটু সুখ শান্তিতে থাকা, একটু আরামায়েশে থাকা, তাদের কপালে এটা জোটে না। কারণ কি? একমাত্র অবৈধভাবে থাকার কারণে। দেখবেন যারা কিস্তি টাকা পয়সা আনে, কিস্তিতে আনে, সুদে নেয়, সুদে লাগায়, তাদের অন্তরের মধ্যে শান্তি নেই, একমাত্র হারাম উপায়ের জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রিবাকে, সুদকে মোচন করে দেন আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কখন যখন যেভাবে মুনাসিব ওই সময় ওইভাবে করে দেন। অর্থাৎ আপনার যখন একটা জ্বর হবে, আপনি যখন হালাল উপায়ে থাকবেন, আপনার জ্বর হয়েছে, একটা নাফা খাইলে আপনি শেষ। কিন্তু যারা অবৈধভাবে উপার্জন করে টাকা পয়সা, দেখবেন একটু ফ্যাট ব্যথা হয়েছে, একটু মাথা ঘুরেছে, কয়ে মেডিকেলে নিয়ে যা, টাওয়ার হসপিটালে নিয়ে যা, কেন নিয়ে 10,000 20,000 30,000 1 লক্ষ টাকা শেষ। আর আপনারও একই অসুখ, নাফা একটা খাইছেন শেষ, হয় না এরকম? এই কারণে এই অবৈধ উপায়ে যদি আমরা খরচ উপার্জন করি তাহলে আমাদের এই সমস্যা, বরকত হয় না। আর যাকাতের মাসালার ক্ষেত্রে 3টা জিনিস জানা জরুরি। ইনশাআল্লাহ এখন তো সময় নাই, আগামী সপ্তাহ এই যাকাতের আরো কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করেছি, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আমরা সকলে